Hello, Assalamu alikum, everyone. How are you all? Okay, today your class nung 8 and slide number 7. Okay, so let's start. First, first slide word exam. Okay, and okay, book 2, page number 6. ওকে এই ওয়ার্ডগুলো বুক টু পেজ নাম্বার 6 এ আছে। ওকে ফার্স্ট ওয়ার্ড কম অর্থ কি চিরুনি দিয়ে আঁচড়ানো, কাম অর্থ আশা, কম্পোর্ট অর্থ আরাম দেওয়া, কমান্ড অর্থ আদেশ দেওয়া, কম্পেয়ার অর্থ তুলনা করা, কমপ্লেন অর্থ অভিযোগ করা, কনফার্ম অর্থ কি কনফার্ম হতে নিশ্চিত হওয়া, কানেক্ট অর্থ সংযোগ দেওয়া, কনস্ট্রাক্ট অর্থ কি নির্মাণ করা, কনসাল্ট অর্থ কি পরামর্শ করা, কন্ট্যাক্ট অর্থ কি যোগাযোগ করা, কন্টেন্ট অর্থ কি কন্টেন্ট ধারণ করা, কুল ঠান্ডা, কপি অর্থ কি কপি অর্থ প্রতিলিপি করা, কারেক্ট অর্থ কি কারেক্ট অর্থ হচ্ছে আমাদের ঠিক করা, এন্ড কভার অর্থ কি এন্ড কভার অর্থ ঢেকে দেওয়া। ওকে, তো আমরা পড়বো কিভাবে স্যার? আমরা পড়বো হচ্ছে এইভাবে, লাইক কম্পেয়ার কম্পেয়ার অর্থ কি তুলনা করা, রাইট? এখন স্যার আমরা কম্পেয়ারটা কিভাবে পড়বো? লাইক আই কম্পেয়ার্ড এন্ড আই হ্যাভ কম্পেয়ার্ড, এভাবে পড়বো? ইয়েস। আই কম্পেয়ার থেকে আমি তুলনা করি, আই কম্পেয়ার্ড আমি তুলনা করেছিলাম, আই হ্যাভ কম্পেয়ার্ড আমি তুলনা করেছি। দেখছেন কমপ্লেন থেকে অভিযোগ করা, আই কমপ্লেইন আমি অভিযোগ করি, আই কমপ্লেইন্ট আমি অভিযোগ করেছিলাম, আই হ্যাভ কমপ্লেইন্ট আমি অভিযোগ করেছি। এভাবে পড়বো, কেমন? এটা খেয়াল রাখবেন। দেন ওরাল এক্সাম টপিক এন্ড বেসিক স্ট্রাকচার, এগুলো আমি আপনাদেরকে ক্লাস নাম্বার 8 এন্ড ক্লাস নাম্বার 9 এ নিয়েছিলাম, রাইট? সো ক্লাস নাম্বার আজকে তো 10 নাম্বার ক্লাস, বাট রেকর্ড নাম্বার হচ্ছে 8। ওকে, খেয়াল রাখবেন। দেন ইজি কনভারসেশন পার্ট। ওকে, ফার্স্ট পার্ট, সাপোজ ইউর নেম ইজ রাকিব অ্যান্ড ইউর ফ্রেন্ড নেম ইজ শামিম। ওকে, সো রাকিব কোশ্চেন করছে, ডু ইউ নো মাই মাদার? তুমি কি আমার মাকে জানো বা তুমি কি আমার মাকে চেনো? ইয়েস আই ডু, হ্যাঁ আমি জানি বা চিনি। অ্যান্ড এগেন, ডু ইউ নো মাই ব্রাদার? তুমি কি আমার ভাইকে চিনো বা জানো? নো আই ডোন্ট, না আমি জানি না। এখানে খেয়াল করুন, আমরা যখন আগে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসে পড়েছিলাম ইয়েস আই নো মাই, সরি ইয়েস আই নো ইউর ব্রাদার, ইয়েস আই নো ইউর মাদার, ফুল সেন্টেন্স বলতাম। এখন আমাদের এটা দরকার হচ্ছে না। বা নো আই ডোন্ট নো ইউর মাদার, নো আই ডোন্ট নো ইউর ব্রাদার। সো এখন আমরা কি ইয়েস আই ডু, ইয়েস আই বা নো আই ডোন্ট ইউজ করলে এনাফ। ওকে, কজ আমরা আস্তে আস্তে একটু অ্যাডভান্স এর দিকে যাচ্ছি, সো আমাদেরকে এখন ফুল সেন্টেন্স বলার দরকার নেই। আমরা এখন জানি ইয়েস আই ডু মানে কি আর ইয়েস আই ডোন্ট মানে কি, নো আই ডোন্ট মানে কি। ওকে, ওকে, দেন সেম কোশ্চেন, ডু ইউ নো মাই মাদার? ইয়েস আই ডু। ডু ইউ নো মাই ব্রাদার? নো আই ডোন্ট। ওকে, দেন মুভিং টু আওয়ার নেক্সট স্লাইড। ওকে গাইস, ফার্স্ট, সাপোজ ইউর নেম ইজ জায়েদ অ্যান্ড ইউ কনভারসেশন উইথ ইউর মাদার, তার মানে তুমি তোমার মায়ের সাথে কথা বলছো, কনভারসেশন করছো। ওকে, ফার্স্ট, জায়েদ তার মাকে বলছে, মাদার আই ওয়ান্ট টু গো টু মার্কেট, আমি মার্কেটে যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু মার্কেট, আমি মার্কেটে যেতে চাই। মাদার বলছে, হোয়াই, কেন? তখন জায়েদ বলছে, বিকজ আই উইল বাই সামথিং, কারণ আমি কিছু কিনবো, আমি কিছু কিনবো। তারপর মাদার বলছে, হোয়াট উইল ইউ বাই, তুমি কি কিনবে? হোয়াট উইল ইউ বাই, তুমি কি কিনবে? তখন জায়েদ বলছে, আই উইল বাই এ টয়, আমি একটি খেলনা কিনবো। আই উইল বাই এ টয়, আমি একটি খেলনা কিনবো। তখন মাদার বলছে, হোয়াট কাইন্ড অফ টয়, এটি কি ধরনের খেলনা? আই উইল বাই এ কার, আই উইল বাই এ কার, আমি একটি গাড়ি কিনবো। আই উইল বাই এ কার, আমি একটি গাড়ি কিনবো। মাদার, ওকে, উইল গো, উইল গো এট 4 PM। ওকে ঠিক আছে, উইল গো এট 4 PM, আমরা বিকাল 4টায় যাব, বিকাল 4টায় যাব। আমরা কেন স্যার? বিকজ এখানে একজন না, শুধু জায়েদ না, জায়েদ এবং জায়েদের মা দুজন আছে। সো উই হবে, একের অধিক উই। উইল গো এট 4 PM, টাইমের আগে এট বসে। ওকে, দেন জায়েদ বলছে কি, ওকে থ্যাংক ইউ মাদার। মাদার বলছে ওয়েলকাম, ধন্যবাদ জানিয়েছে। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, দেন we move into our next part, topic part. Okay, topic part and topic part হচ্ছে gift. topic part কি? gift. First, I would like to talk about my favorite gift. I would like to talk about my favorite gift that I received, যেটা আমি পেয়েছিলাম, that I received. Okay, ফার্স্ট খেয়াল করুন গাইস, এখানে কে বলেছে দেখুন, what is the first question, what is the best gift you got, what is the best gift you got? খেয়াল করুন, what is best gift you got, এখানে কি লিখেছে? you got, কারণ তুমি পেয়েছিলে। বর্তমানে, বর্তমানে না, ভবিষ্যতে কি? ভবিষ্যতে না, পেয়েছিলাম কখন? আগে, অতীতে, ফার্স্ট টেন্স। সো হোয়াট ইজ দ্য বেস্ট গিফট ইউ গট, তুমি তো তোমার সবচেয়ে ভালো উপহার কোনটি যেটা তুমি পেয়েছিলে আগে? সো
তার মধ্যে হচ্ছে কারণ আমরা অনেক ধরনের গিফটস পাই। বাট তার মধ্যে সবচেয়ে ভালো গিফট নিয়ে আমরা এখন কথা বলব। সো আমি পেয়েছিলাম সো মেনি গিফটস, অনেক ধরনের গিফটস উপহার ইন মাই লাইফ, আমার জীবনে। I got কোশ্চেনে খেয়াল করুন, I got আছে ফার্স্ট টেন্স। সো I got so many things, আমি অনেক কিছু পেয়েছিলাম গিফটস উপহার হিসেবে ইন মাই লাইফ, আমার জীবনে। such as যেমন মোবাইল, ড্রেস, রিচ ওয়াচ। অর্থাৎ কি স্যার? রিচ ওয়াচ হচ্ছে হাতঘড়ি। কি? হাতঘড়ি। রিচ ওয়াচ অর্থাৎ কি? হাতঘড়ি। স্টোরি বুক, তেমন গল্পের বই, শো পিস মানে কি? যেটা আমরা বাসায় সাজিয়ে রাখি, রাইট? অ্যান্ড সো অন, এবং আরো অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি স্যার। তারপর among them, এদের মধ্যে দ্য বেস্ট গিফট সবচেয়ে ভালো উপহার I got is my wristwatch. I got is my wristwatch, তার মানে কি? এদের মধ্যে সবচেয়ে ভালো গিফটটা হচ্ছে আমার হাতঘড়ি, wristwatch। দেখেছেন? I got এসেছে এখানে, I got। among them the best gift I got is my wristwatch, এটা হচ্ছে আমার হাতঘড়ি। ওকে, তারপর খেয়াল করি। ফার্স্ট কোশ্চেন ছিল কি, হোয়াট ইজ দ্য বেস্ট গিফট ইউ গট? সেকেন্ড কোশ্চেন, হু গেভ ইউ দ্য গিফট? হু গেভ ইউ দ্য গিফট? My lovable uncle, বা my lovable mother, lovable brother, বা lovable sister, বা lovable father gave me। কি বলেছে? gave। gave me মানে কি? দিয়েছে। কোশ্চেন দেখুন, gave কে দিয়েছিল? আচ্ছা, লাভেবল কেন? আমার আপনজন বোঝাতে, আমার প্রিয়জন বোঝাতে আমরা লাভেবল ওয়ার্ডটা ইউজ করব। কেমন? তাহলে মাই লাভেবল মাদার গেভ মি দ্য গিফট, আমার ভালোবাসার মা বা আমার নিজের আপন মা। আপন মা তো একজনই হয়, বা আপন ভাই, আপন বোন হতে পারে। হ্যাঁ, স্যার, মাই লাভেবল মাদার বা লাভেবল ব্রাদার গেভ মি দ্য গিফট, এই গিফটটি বা উপহারটি দিয়েছিল। ইট ওয়াজ, দেখেছেন? ইট ওয়াজ হয়েছে এখানে। কেন? আগে পেয়েছি। আর খেয়াল রাখবেন, আমরা যে দিনটাতে পেয়েছি, ওই দিনটা আমাদেরকে বলতে হবে। লাইক কি, বার্থডেতে পেয়েছি, ওয়েডিং এতে পেয়েছি, ম্যারেজ সেরেমনিতে পেয়েছি, স্পেশাল ডেতে পেয়েছি, কখন পেয়েছি? আমাদেরকে দিনটা স্পেসিফিকলি বলতে হবে। সো ইট ওয়াজ মাই বার্থডে, এটা ছিল আমার জন্মদিন, বা ইট ওয়াজ এ স্পেশাল ডে, এটা একটা বিশেষ দিন ছিল। ওকে, দেন হি অর শি, দেন হি অর শি, দেন হি অর শি, দেন হি অর শি গেভ ইট টু মি, হি অর শি গেভ। দেখেছেন? হি কখন হবে? হি হচ্ছে মেল হলে। সি কখন হবে? সি হচ্ছে ফিমেল হলে। আর গেভ কখন হবে? এটা আমরা অতীত নিয়ে বলছি, এজন্য গেভ হচ্ছে। ওকে, ইট, ইটটা রিপ্রেজেন্ট করছে কাকে? রিস্ট ওয়াচকে। কাকে? রিস্ট ওয়াচকে। খেয়াল রাখবেন। ওকে, সো হি অর শি, হি অর শি গেভ ইট টু মি উইথ এ লট অফ লাভ। তার মানে কি? সে আমাকে এটা দিয়েছিল অনেক ভালোবাসার সাথে, মন থেকে, হৃদয় থেকে আমাকে গিফটটা দিয়েছিল। আমাকে ঘৃণা করে দেননি, আমাকে ভালোবাসার সাথে আমাকে এই গিফটটি সে দিয়েছিল। ওকে, সো শি গেভ ইট টু মি উইথ এ লট অফ লাভ। ওকে গাইস, থ্যাংকস ইউ। ওকে, দেন ফার্স্ট কোশ্চেন ছিল হোয়াট ইজ দ্য বেস্ট গিফট ইউ গট। সেকেন্ড কোশ্চেন ছিল হু গেভ ইউ দ্য গিফট। তারপর আসবে হোয়াই ইজ ইট স্পেশাল টু ইউ, কেন এটি তোমার কাছে অনেক স্পেশাল, বিশেষ কিছু। বিকজ এখানে খেয়াল রাখতে হবে স্যার, একটা কোশ্চেন আছে স্যার, এতক্ষণ ছিলাম হোয়াট ইজ দ্য বেস্ট গিফট ইউ গট ছিল, হু গেভ ছিল, এখানে হোয়াই ইজ কেন আসছে স্যার? বিকজ এই গিফটটা এখনো আমার কাছে স্পেশাল, আমার কাছে স্পেশাল দেখে এটা আমার কাছে এখনো বেস্ট গিফট। ওকে, সো এই ক্ষেত্রে আমাকে বর্তমান নিয়েই বলছে, মানে আমার কাছে বর্তমানে এটা আমার কাছে অনেক স্পেশাল, বিশেষ কিছু। সো এখন বর্তমানে আছে, বর্তমানে এখন আমার কাছে স্পেশাল, পুরান হয় নাই আমার জন্য। সো ইট ইজ স্পেশাল টু মি, ইট ইজ স্পেশাল টু মি বিকজ এটা আমার কাছে বিশেষ কিছু। বিকজ কারণ এ স্পেশাল পারসন, এ স্পেশাল পারসন, এ স্পেশাল পারসন, এ স্পেশাল পারসন বা আ স্পেশাল পারসন, একজন বিশেষ ব্যক্তি গিফটেড। খেয়াল রাখবেন, এখানে গিফটটা গিফটেড হয়ে গেছে, কেন? ফার্স্ট টেন্স বোঝাচ্ছে। এখানে হচ্ছে স্পেশালটা বর্তমানে এখন আমার কাছে স্পেশাল আছে, আর এখানে কি গিফট যেটা আগে পেয়েছিলাম, অতীত নিয়ে বলছে। সো এখানে গিফটেড হবে। সো ইট ইজ স্পেশাল টু মি, এটা আমার কাছে অনেক বিশেষ কিছু। বিকজ কারণ এই স্পেশাল পারসন, একজন স্পেশাল ব্যক্তি গিফটেড ইট টু মি, এটা আমাকে দিয়েছিল। গিফটেড ইট টু মি, এটা আমাকে দিয়েছিল। গিফটেড ইট টু মি, এটা আমাকে দিয়েছিল। ওকে, খেয়াল রাখবেন গাইস। এন্ড দেন কি হচ্ছে? দেন বলা হয়েছে যে দিস হ্যান্ড ওয়াশ। দেখেছেন? এখানে হ্যান্ড ওয়াশ বলেছে। আপনি চাইলে রিস্ট ওয়াশও বলতে পারেন, বাট দুইটা জায়গায় আমরা সেম ওয়ার্ড ইউজ করবো না। একবার হ্যান্ড ওয়াশ হলে আরেকবার রিস্ট ওয়াশ, একবার রিস্ট ওয়াশ হলে আরেকবার হ্যান্ড ওয়াশ ইউজ করবো। ওকে, সো দিস হ্যান্ড ওয়াশ ইজ স্টাইলিশ। তার মানে কি? এই হাত ঘড়িটা ছিল অনেক স্টাইলিশ। ইট লুকস, এখানে কি হবে? ইট লুক না, এটাকে আমরা খেয়াল রাখবো। ইট লুকস দিব। ওকে, ইট লুকস গর্জিয়াস, এটার সাথে লুকস হবে। ইট লুকস গর্জিয়াস, এটা দেখতে চমৎকার, সুন্দর। আই লাইক ইট সো মাচ, আমি এটি অনেক পছন্দ করি। আই লাইক ইট সো মাচ, আমি এটি অনেক পছন্দ করি। ওকে গাইজ, আচ্ছা ঠিক আছে, নেক্সট পার্ট প্লিজ।
তারপর দেখুন প্রথমে ছিল হোয়াট ইজ দ্য বেস্ট গিফট ইউ গট, ফার্স্ট কোশ্চেন ছিল, ফার্স্ট আইডিয়া। দেন সেকেন্ড আইডিয়া, হু গেভ ইউ দ্য মানি বা হু গেভ ইউ দ্য গিফট, কে তোমাকে গিফট দিয়েছিল। দেন হোয়াই ইজ ইট স্পেশাল টু ইউ, এটি কেন তোমার কাছে অনেক মানে বিশেষ কিছু। তারপরে আসছে কি দেখেন, ডু ইউ সি দ্য ব্র্যান্ড অফ দ্য গিফট, ডু ইউ সি দ্য ব্র্যান্ড অফ দ্য গিফট, ডু ইউ সি দ্য ব্র্যান্ড অফ দ্য গিফট, তার মানে কি তুমি কি এই গিফটটার যে গিফটটা কি রিচ ওয়াসের যে গিফটটা, এই গিফটটাকে ব্র্যান্ডটা দেখেছো। ওকে, ইয়েস, হ্যাঁ, আই সি, আমি দেখেছি দ্য ব্র্যান্ড, এটা ব্র্যান্ড, অ্যান্ড এবং ইট ইজ টাইটান, এবং এটি হলো টাইটান। সো ইয়েস আই সি দ্য ব্র্যান্ড অ্যান্ড ইট ইজ টাইটান, এবং ইয়েস, হ্যাঁ, আমি এই ব্র্যান্ডটি দেখেছি এবং এটি হচ্ছে টাইটান ব্র্যান্ডের রিচ ওয়াচ। ওকে, দেন কি বলেছে, ইট ইজ ফেমাস অল ওভার দ্য মাই ফেভারিট ব্র্যান্ড অ্যাজ ওয়েল। আচ্ছা আসুন, এটি ফেমাস হচ্ছে বিখ্যাত অল ওভার দ্য মাই ফেভারিট ব্র্যান্ড অ্যাজ ওয়েল, তার মানে কি আমার পছন্দের ব্র্যান্ডগুলোর মধ্যে একটি, অ্যাজ ওয়েল গুলোর মধ্যে একটি। আচ্ছা এখানে দুইটা বাংলা আমি বলবো আপনাদেরকে। ইট ইজ ফেমাস অল ওভার দ্য মাই ফেভারিট ব্র্যান্ড অ্যাজ ওয়েল, তার মানে কি এটি বিখ্যাত ব্র্যান্ডগুলোর মধ্যে একটি, নাকি এটি আমার পছন্দের বিখ্যাত ব্র্যান্ডগুলোর মধ্যে একটি। অবশ্যই এটি আমার পছন্দের বিখ্যাত ব্র্যান্ডগুলোর মধ্যে একটি হবে, কজ ব্র্যান্ড আছে অনেক টাইপের ব্র্যান্ড, টাইটান, রোলেক্স, অলিভ, আরো ব্লা 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 অনেকগুলো আমাদের ব্র্যান্ড আছে, বাট আমার পছন্দের ব্র্যান্ড হচ্ছে কি কি, টাইটান, রোলেক্স এন্ড অলিভ। ওকে, তিনটা, তার মধ্যে একটি হচ্ছে টাইটান, এবং আমি উপহার হিসাবে গিফট হিসেবে টাইটানটি পেয়েছি, তার মানে কি আমার পছন্দের গুলোর মধ্যে একটি, তো এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল হবে, রাইট। সো ইট ইজ ফেমাস অল ওভার দ্য মাই ফেভারিট ব্র্যান্ড অ্যাজ ওয়েল, তার মানে কি এটি আমার কাছে অনেক বিখ্যাত, কেন, কারণ এটি আমার পছন্দের ব্র্যান্ডগুলোর মধ্যে একটি। তো ইট ইজ ফেমাস অল ওভার দ্য মাই ফেভারিট ব্র্যান্ড অ্যাজ ওয়েল, তার মানে কি এটি আমার পছন্দের ব্র্যান্ডগুলোর মধ্যে একটি। ক্লিয়ার গাইস, আই থিঙ্ক আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের প্রবলেম হওয়ার কথা নেই। তো আপনার বাসা ভালো 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 প্র্যাকটিস করবেন ভালো করে, হ্যাঁ, আর বাসা চাইবেন যেন আমি যে ৩টা ৪টা সেন্টেন্স দিয়েছি আপনারা আরো বেশি করে সেন্টেন্স কালেক্ট করে, ইনফরমেশন কালেক্ট করে সিকোয়েন্সলি আপনারা প্রিপেয়ার করে আনবেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আপনাদের থেকে পড়া নেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে, দেন মুভিং টু আওয়ার নেক্সট পার্ট, প্রোনাউন্সিয়েশন অফ সি। ওকে, আসুন আমরা কিছুক্ষণ লাইভে পড়বো। লাইভে পড়ার আগে আমরা কিছুক্ষণ আপনাদের থেকে আগে আমি বলে রাখি কিভাবে পড়বো। ওকে, ফার্স্ট সাইকেল, সাইকেল, I need a circle. Cinema, cinema. I want to go to cinema. Can, I can do it. Care, I care about him or her. Canada, I am going to Canada next month. Could, I could learn English last month. Change, you need a change. Challenge, do you want to challenge me? Check, I have checked all places. Chinese, I love Chinese food. Circle and cinema. Okay, আসুন স্যার, এখন আপনি কি বলবেন বলেছেন একটু বলবেন। ইয়েস, আমি আপনাদেরকে এখন লাইভ দেখাচ্ছি কিভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন এসব ওয়ার্ডগুলো। প্রথম ওয়ার্ড কি ছিল, সাইকেল। ওকে, দেখুন খেয়াল রাখুন কি বলে। cycle, 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 ওকে, সাইকেল, সাইকেল, দেখুন cycle, 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 সাইকেল। ওকে, আই নিড এ সাইকেল। তারপর আসি স্যার কি হচ্ছে, তারপর সিনেমা বলে না, সিনেমা বলে কি বলে দেখুন তো একটু খেয়াল করে প্লিজ। cinema, 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 সিনেমা, cinema, সিনেমা, cinema, সিনেমা, cinema, সিনেমা। ওকে, আই ওয়ান্ট টু গো টু সিনেমা, আই ওয়ান্ট টু গো টু সিনেমা, আমি সিনেমা দেখতে যেতে চাই। ওকে, দেন ক্যান বলে না ক্যান বলে, দেখুন খেয়াল করুন খয়ের মতো উচ্চারণ হবে, দেখুন can, 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 ক্যান, can, ক্যান, can, ক্যান, can, ক্যান, তার মানে ক্যান, তার মানে কি আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। তারপর হচ্ছে কি কেয়ার, কেয়ারটা ভালোভাবে খেয়াল করুন, কেয়ার বলে না কেয়ার বলে, দেখুন তো care, 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 কেয়ার, আই কেয়ার অ্যাবাউট হিম বা হার, আই কেয়ার অ্যাবাউট হিম অর হার। ওকে, এখন আসুন কি কানাডা বলে না কানাডা বলে, খেয়াল করুন তো কানাডা বলে না কানাডা বলে। Canada, 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 কানাডা, আমাদের অনেকের ড্রিম কান্ট্রি হচ্ছে কানাডা, সো আমরা বলি কানাডা, কানাডা বলবো না কানাডা বলবো। আই এম গোয়িং টু কানাডা নেক্সট মান্থ, আই এম গোয়িং টু কানাডা নেক্সট মান্থ, আই এম গোয়িং টু কানাডা নেক্সট মান্থ। ওকে, আশা করি পারবেন। দেন আসেন কুল্ড হবে কি স্যার, কুল্ড, কুল্ড, কুল বলে কি কোনো অর্থ আছে বা কোনো ওয়ার্ড আছে, নেই, দেখুন খেয়াল করুন, could, 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 খেয়াল করুন কুল বলে না খুড বলে, could, could, খুড, could, খুড, could, খুড, আই কুড লার্ন ইংলিশ লাস্ট মান্থ, আই কুড লার্ন ইংলিশ লাস্ট মান্থ। ওকে, চেঞ্জ বলে না চেঞ্জ বলে, দেখুন তো ভালোভাবে খেয়াল করবেন আপনারা, আশা করি পারবেন ইনশাল্লাহ। চেঞ্জ বলে না কি বলে দেখুন তো, change, change, চেঞ্জ,
change, you need a change, you need a change, 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 চেঞ্জ। ওকে, দেন আসি আমাকে চ্যালেঞ্জ বলে না কি বলে স্যার দেখুন তো একটু আপনারা খেয়াল করে, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, challenge, 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 চ্যালেঞ্জ, 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 এটা চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ দেখুন, challenge, ছ, ছ আকার ছা, ত আকার তা, ছাতা বলি না আমব্রেলা ছাতা, এই ছটা উচ্চারণ হবে। ওকে, challenge, challenge, চ্যালেঞ্জ, challenge, চ্যালেঞ্জ, challenge, চ্যালেঞ্জ তার মানে কি, ডু ইউ ওয়ান্ট টু চ্যালেঞ্জ মি, ডু ইউ ওয়ান্ট টু চ্যালেঞ্জ মি, ডু ইউ ওয়ান্ট টু চ্যালেঞ্জ মি। ওকে, এভাবে চেক বলে না ছ্যাক বলে দেখুন তো, একটু ভালোভাবে খেয়াল করবেন কি বলে, আমরা ভালোভাবে যেন শুনতে পাই। check, 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 I have checked all places, check, 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 I have checked all places, I have checked all places, check, 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 checked, I have checked all places. check, ওকে, দেন দ্য লাস্ট ওয়ার্ড চাইনিজ বলে না চাইনিজ বলে দেখুন তো, ভালোভাবে খেয়াল করুন। আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি কেন, আপনারা যেন মিস্টেক না হয় এবং কি আপনাদের নিউ ওয়ার্ড যদি পেয়ে থাকেন, আমি যদি না থাকি আপনাদের পাশে, কিভাবে আপনারা পড়বেন বাসায়, কিভাবে আপনারা সঠিক অর্থটা জানতে পারবেন, আমাদের গুগলের মাধ্যমে জানতে পারবে একদম ইজিতে। তাই আমি আপনাকে লাইভ দেখাচ্ছি যেন আপনাদের কোনো প্রবলেম ফেস করতে না হয়। ওকে গাইস, লাস্ট ওয়ার্ডটা দেখুন, Chinese, 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 চাইনিজ বলে চাইনিজ না চাইনিজ, চাইনিজ, আই লাভ চাইনিজ ফুড, আই লাভ চাইনিজ ফুড, আই লাভ চাইনিজ ফুড দেখুন। Chinese, 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 Okay, I love Chinese food. Like cycle, 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 cinema, can, care, Canada, food, change, challenge, check, Chinese. Okay, guys, আশা করি আমরা পারবো ইনশাল্লাহ। অ্যান্ড নেক্সট পার্টটা কি হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। নেক্সট স্লাইড হচ্ছে রিয়েল লাইফ কনভারসেশন। রিয়েল লাইফ কনভারসেশন এটা আমি আপনাদেরকে ক্লাসে করিয়েছি, আপনারা সবাই পড়েছেন আশা করি। আমি ৮ থেকে ১০ জনের একটি সেশন নিয়েছিলাম লাস্ট 20 মিনিটসের মতো। সবাই থেকে কনভারসেশন ইনস্ট্যান্ট টপিক দিয়ে আপনাদের থেকে প্রিপেয়ার করে নিয়েছি এবং আপনারা কোয়েশ্চেন করেছেন, আনসার করেছেন, কোয়েশ্চেন করেছেন একজন, আনসার করেছেন আরেকজন। এভাবে করে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ প্রত্যেকদিন। তাহলে আমাদের মুখের জড়তা কেটে যাবে। আমরা ভালোভাবে নিজেদেরকে আরো ভালো অ্যাডভান্স ওয়েতে শিখতে পারবো। প্র্যাকটিস আমাদের মাস্ট প্রত্যেকদিন করতে হবে। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ওকে? এক্ষেত্রে কোনো ধরনের মিস্টেক করা যাবে না, ভুল করা যাবে না ইনশাআল্লাহ। সো আজকে আমাদের ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাস হচ্ছে নেক্সট সানডে ইনশাআল্লাহ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম এভরিওয়ান।